फ्रेंड्स आई एम प्रियंका वेलकम टू आवर चैनल। फ्रेंड्स आज के আমি আপনাদেরকে এখানকার একটি বিখ্যাত মন্দিরে নিয়ে যাব, কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছে লখনৌ ইউনিভার্সিটির সামনে। এই মন্দিরটি রয়েছে লখনৌ ইউনিভার্সিটির সামনে, তাই ভাবলাম আপনাদেরকে প্রথমে আমি ইউনিভার্সিটির কিছু দৃশ্য দেখিয়ে দিই। যদিও আমি ইউনিভার্সিটির ব্লগটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি দিনের বেলাতে দিয়েছিলাম, কিন্তু রাতের বেলার সৌন্দর্য আরও সুন্দর লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে আপনারা আমরা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, তার সাথে সাথে আপনারা লখনৌ ইউনিভার্সিটির কেমন আপনারা দেখতে থাকুন। সব থেকে পুরানো ইউনিভার্সিটি, তখন এখানে ইংরেজরা রাজত্ব করতেন, নবাবদের আমলে বানানো ইউনিভার্সিটি। আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখুন খুব সুন্দরভাবে এখানে লখনৌ লেখা রয়েছে। ইউনিভার্সিটিটি বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। আমি আপনাদেরকে এই ইউনিভার্সিটির মেন গেটে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এখানে লাইটের কারুকার্য করা রয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর দৃশ্যটি শেয়ার করি, আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ইউনিভার্সিটির সামনে থাকা বিখ্যাত একটি মন্দিরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন রাস্তায় এখন চলছে প্রচুর জ্যাম। চলুন আমি আপনাদেরকে সেই মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন। এটা হলো লখনৌর একটি বিখ্যাত মন্দির, তাই আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি চলে এসেছি মন্দিরের সামনে। এটা হলো দেখুন জয় মা আনন্দী মন্দির। চলুন আমি আপনাদেরকে এখন মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে মন্দিরটিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর এইখানে প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু শুক্রবারেতে এখানে খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়, তাই আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি শুক্রবারেতে। দেখুন এখানে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে, পুরো মন্দিরটিকে এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এখন আমি আপনাদেরকে মাকে দর্শন করাচ্ছি, আপনারা সকলে মাকে দর্শন করে নিন। মাতাজিকে দেখুন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। মায়ের হাতে যে ত্রিশূলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোনার, তার সাথে সাথে মায়ের গায়ে সম্পূর্ণ গহনা কিন্তু সোনার দিয়ে বাঁধানো এখানে, আর দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে। চলুন মায়ের রূপ আপনারা দর্শন করতে থাকুন। দেখুন আপনার রূপ দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে এত সুন্দর মন্দির এখানে বানানো রয়েছে, যে এই মন্দিরে আসলে আপনার মনের শান্তি অবশ্যই আপনারা ফিরে পাবেন। দেখুন মায়ের রূপ দেখুন কত সুন্দর লাগছে। আমাকে এই মন্দির দর্শন করে খুব ভালো লাগছে। এখন আমি আপনাদেরকে এই মন্দিরের আরও চারিদিকে আরও অনেক ভগবানজি রয়েছে, আমি আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন। আপনাদেরকে নিয়ে আসলাম এইখানের আরেকটি মাতাজিকে দর্শন করাতে। এইখানে যে মাতাজিকে আপনারা দেখতে পাচ্ছেন, মাতাজি হলো সোনার। দেখুন এখানে খুব সুন্দরভাবে দেখুন এখানে মন্দিরটিকে সাজানো রয়েছে, আর দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে দেখুন লাইট লাগানো রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটিকে খুবই ভালো লাগছে। আমি আপনাদেরকে মাতাজিকে দর্শন করাচ্ছি। দেখুন মায়ের গায়ের গহনা থেকে স্টার্ট করে মায়ের রূপ সোনা দিয়ে মোড়া, আপনারা দেখতেই পাচ্ছেন এখন। আর আপনারা সকলে মাতাজিকে দর্শন করে নিন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এইখানে হনুমানজিকে দর্শন করাতে। এই মন্দিরটি কিন্তু 500 বছর পুরানো একটি মন্দির। এইখানে হনুমানজিকে আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত দেবদেবী কিন্তু এইখানে 500 বছর পুরানো, তাই আমি আজকে আপনাদেরকে এই মন্দিরে নিয়ে আসলাম। জাগ্রত একটি মন্দির, যে যা মাগে তার মনের কামনা পূরণ করে দেয়। হনুমানজির সামনে দিয়ে বিরাজমান করছেন শিবশঙ্কর ভগবানজি শিবলিঙ্গ। আপনারা সকলে শিবশঙ্কর ভগবানজির শিবলিঙ্গ দর্শন করে নিন। দেখুন এখানে শিবলিঙ্গটিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর শিবলিঙ্গটি বানানো রয়েছে রূপোর। আপনারা এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে। এইখানে বহু মুনি ঋষি রয়েছেন, মুনি ঋষির দ্বারা এই মন্দিরের পরিচর্যা হয়, তাই আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরটিকে সব সময়ের জন্য খুব সুন্দরভাবে সাজানো থাকে, এবং এখানে সব সময় ভক্তরা উপস্থিত হন পুজো পাঠের জন্য। এই মন্দিরটি ভোর 5টার সময় খোলা হয়, সকালে আরতি হয় সকাল 7টার সময়, এবং সন্ধে আরতি হয় সন্ধে 6টার সময়। এই মন্দিরেতে সাধু সন্তরা সবসময় থাকেন এবং এই মন্দিরে পুজো অর্চনা করে আসছেন। এইখানেতে রয়েছেন রাধাকৃষ্ণ ভগবানজির মন্দির। আপনারা সকলে রাধাকৃষ্ণ ভগবানজিকে দর্শন করে নিন। দেখুন এখানে রাধাকৃষ্ণ ভগবানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে, আর নিচে দেখুন বিরাজমান করছেন গোপালজি। দেখুন খুব সুন্দর লাগছে মন্দিরটিকে।
আমি আপনাদেরকে এইখানের 500 বছর পুরানো জাগ্রত মন্দিরটিকে দর্শন করালাম। আপনাদেরকে মন্দিরটিকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে।